আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি দেখাবো কীভাবে চুনো মাছ চচ্চড়ি করতে হয়। প্রথমে চুনো মাছটা দেখিয়ে দিলাম, ভালো করে আমি ধুয়ে বেছে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে আলু দিচ্ছি। আলুগুলো ঠিক এই সাইজের কেটে নিয়েছিলাম, পাতলা পাতলা করে কেটে আলু ভাজার মতন। তারপরে আমি চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবই দিয়ে দেবো। চুনো মাছগুলো দেওয়া হয়ে গেল আমার। এবারে আমি বেশ মাঝারি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি কেটে, পেঁয়াজগুলো এভাবে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পরিমাণটা রাখলে ভালোই হয়, যতটা মাছ যতটা আলু ততটাই পেঁয়াজ। এবারে দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। চচ্চড়িতে সবসময় মশলা একটু চড়া দিলেই ভালো লাগে। এবার দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভালোভাবে এবারে হাত দিয়ে মেখে নেব। এটাকে বলে হাত ঘষে মাছ চচ্চড়ি। মা চাচিমাদের মুখে শুনে এসেছি যে হাত ঘষে দিয়ে হাত ধোয়া জলটা পানিটা দিলে সুন্দর লাগে। হয়ে গেল। এবার সামান্য একটু পানি দেবো, বেশি পরিমাণ পানি দেবো না। আলুটা পাতলা করে কেটে রেখেছিলাম এই জন্য। এবার আমি টমেটোগুলো সাজিয়ে দেবো। একটা বড় ধরনের টমেটো কুচি করে নিয়েছি। এবারে দেবো ধনেপাতা কুচি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি গ্যাসটা অন করে দেবো। অন করে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ঢাকন চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে খুলে দেখছি এই পরিচয় আছে। যতক্ষণ পানিটা না শুকোয় ততক্ষণ পরিমাণ হবে, যতক্ষণ তেলটা না ছেড়ে আসবে। চচ্চড়ির নিয়ম নিয়েই পানি শুকিয়ে তেল ছেড়ে যাবে যতক্ষণ। এবার ওপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেখুন এখনো পর্যন্ত হালকা হালকা পানি আছে। পানিটা শুকিয়ে এসছে, দেখুন এখন হালকা হালকা আছে। এইভাবেই মাছ চচ্চড়ি করতে হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।